মেয়েদের মা তুমি কেন কান্দো? এরকমের ডাক দেওয়ার কোন আত্মীয় স্বজন আমার কাছে নাই। আমার ছিল সম্বল, আমার মেহেদী হাসান। দর্শক, 18 জুলাই রক্তাক্ত যখন ঢাকা শহর চতুর্দিকে ছাত্র আন্দোলন গর্জে উঠেছিল, অর্থাৎ হেলিকপ্টার থেকে গুলি করেছিল, অর্থাৎ সরাসরি গুলিতে আমরা সকলেই জানি প্রথম সাংবাদিকদের মধ্যে যে ব্যক্তি শহীদ তার নাম হলো ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার বা ক্রাইম রিপোর্টার আমাদের প্রিয় মেহেদী ভাই। মেহেদী ভাইয়ের বাড়ি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বাউপাল উপজেলায়। আমরা দেখছেন অসহায় পরিবারটির মাঝে বসে আছি। মেহেদীর মা চোখের কান্না, অর্থাৎ এ পর্যন্ত মেহেদীর মার চোখের পানি ঝরছে সাংবাদিক সেই ঢাকা টাইমসের মেহেদী ভাইয়ের। তার বাবার চোখের নিস্তব্ধ হয়ে গিয়েছে। আমার ছেলে মরার আগে মেহেদী 2টা বাজে আমার জন্য ডাক্তার দেখাইতে 5000 টাকা পাঠাইছে। 18 জুলাই তো শেষ টাকা পাঠান। আমার কাছে তো আর টাকা আসবে না। আমি তো আর আশা করতে পারি না যে আমার সন্তানে আমার আবার ডাক্তার দেখাইবে। আমি তো সরকারের কাছে আবেদন করেছি, আমার মাজার 2টা হাড্ডি ক্ষয়ে গেছে। আমার বাবা টাকা পাঠাইছে ডাক্তার দেখানোর জন্য। ওই দিন তো আর আমি ডাক্তার দেখাইতে পারি নাই। এখন আমি অসুস্থতা ভোগ করতে আছি, কিন্তু আমাদের পাশে দাঁড়ানোর এমন কোন আত্মীয় স্বজন নাই যে আমার একবেলা ভাত কেউ দেবে বা জিগাবে মেয়েদের মা তুমি কেন কান্দো? এরকমের ডাক দেওয়ার কোন আত্মীয় স্বজন আমার কাছে নাই। আমার ছিল সম্বল, আমার মেহেদী হাসান। আমার মেহেদী হাসান চলে যাওয়ার পরে আমরা এক স্বামী স্ত্রী আর একটা বাচ্চা 13 বছর বয়স থেকে নিয়ে আমরা সংসারে থাকতে আছি, কিন্তু কেউ সেখানের কোনোই নাই। মেহেদীর বউ 1 সপ্তাহ থাকার পরে তার বাবার বাড়িতে মেহেদীর 2টা সন্তান নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের দিকে তাকাইলো না যে আম্মু তোমরা কিভাবে চলবা, আমি আছি বা আমি দেখবো। মেহেদীর অফিস থেকে 25,000 টাকা করে দেওয়ার কথা কইয়া 2 মাসে 25,000 টাকা করে দিছে। সে 15,000 টাকা করে নিছে, আমাদের 2 মাস 10,000 টাকা করে 20,000 টাকা দিছে বাবার ওষুধ খরচার জন্য। 2 মাস 10,000 টাকা দিছে। তারপর হইতে আর 2 মাস ধরে কোনো খোঁজ খবর নেয় না। আমি 3 দিন 4 দিন ফোন দিলে ফের মাথায় একদিন ধরে তার আমার নাতিকে ধরাই দেয়। দর্শক, আহাজারি শুনছেন সাংবাদিক ঢাকা টাইমসের ক্রাইম রিপোর্টার সেই মেহেদী হাসান ভাই, আমাদের সেই প্রিয় ভাই মেহেদী হাসানের বাবা এবং মার আহাজারি শুনছেন। আমরা সরাসরি বরিশালের শিল্পকলা একাডেমি থেকে এই লাইভটি ধারণ করছি। আমি সাংবাদিক মোশাররফ হোসেন, জাতীয় দৈনিক আলোর জগৎ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার। 2002 সন থেকে আমি এখন পর্যন্ত আমার কার্ডটা আছে আর কি। আমার ছেলে সাংবাদিক মেহেদী হাসান, ঢাকা টাইমস পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার, ঢাকাতেই থাকতেন। সে 18 জুলাই শেষ বেলায় আর কি যাত্রাবাড়ি ফ্লাইওভারের ঢালে। প্রিয় ভাই মেহেদী হাসানের বাবা এবং মার আহাজারি শুনছেন। আমরা সরাসরি বরিশালের শিল্পকলা একাডেমি থেকে এই লাইভটি ধারণ করছি, রেকর্ডটি। দর্শক, এভাবেই আজকে কত মা, কত ছেলে, কত সন্তান আমরা আজকে এখানে এসে দেখেছি। 1.5 মাস 2 মাসের শহীদ পরিবার, অর্থাৎ যারা শাহাদাত বরণ করছেন গণ অভ্যুত্থানে জুলাইতে, তাদের 2 মাস 3 মাস 1.5 মাসের ভূমিষ্ঠ সন্তান নিয়ে এখানে তার স্ত্রীরা এসেছেন। কত করুণ, কত পরিস্থিতি। কিন্তু এই সাংবাদিক পরিবারটির সাথে আমরা কথা বলছি এই জন্য, বিশেষ করে তিনি কোনো বাবা এবং মা কোনো অনুদানই পাচ্ছেন না ওয়ারিশ ঝামেলার কারণে, অর্থাৎ তার স্ত্রী সবকিছু চেক এবং যা কিছু টাকা পয়সা তার স্ত্রীর নামে হয়। এই জন্য আজকে তারা আসছেন সাজিদ আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজিদ আলমের সাথে দেখা করার জন্য। তিনি একজন সাংবাদিক ছিল, সাংবাদিক মেহেদী ভাইয়ের বাবা। তার সাথে দেখা করে হয়তোবা একটি ফয়সালা হবে, যে তাদের ওয়ারিশ বন্টন একটি মীমাংসা করে আশা করি তার বাবার হাতেই এই 5 লাখ টাকার চেকটি হস্তান্তর করবে। আব্দুর রহমান নাইম, ভয়েস টাইমস, বরিশাল শিল্পকলা একাডেমি।